আপনি আপনার গার্লফ্রেন্ডকে কতটুকু ট্রাস্ট করেন? তো আমি ওরে চোখ বন্ধ করে বিলিভ করি এবং অনেক ভালোবাসি। তাহলে আপনি একটা কাজ করেন, আপনাকে একটা ডেয়ার দেয়, আপনি কি পূরণ করতে পারবেন? ওকে, নো প্রবলেম। আপনার গার্লফ্রেন্ডের নাম্বারটা একটু আমাকে দেন, আমি একটা কল করি, দেখি আমি তাকে ইমপ্রেস করতে পারি কিনা। তো আমি তাকে কল করে যদি ইমপ্রেস করতে পারি তাহলে আপনি আমাকে এক কাপ চা খাওয়াবেন, আর যদি আমি ইমপ্রেস করতে না পারি তাহলে আমি আপনাকে একটা বিড়ি খাওয়াবো ভাই। সরি ভাই, আমি তো স্মোক করি না। আচ্ছা তাহলে আমি আপনাকে চা খাওয়াবো। ওকে। আপনি হচ্ছে গিয়ে কিছু হিন্টস দেন আপনার গার্লফ্রেন্ড সম্পর্কে, যাতে করে আমি একটু তাকে ইমপ্রেস করতে পারি। আমার গার্লফ্রেন্ডের নাম সাদিয়া, ওর বাসা ফরিদপুরে। ওর ফেসবুক আইডির নাম সাদিয়া আফরিন। ওকে, নাম্বার। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে আপনি? সাদিয়া বলছেন? জি। আমাকে আপনি চিনবেন না, আমি আর কি আপনাকে অনেকদিন ধরে ফেসবুকে ফলো করি। তো কেন কল করেছেন? আপনার পরিচয় কি? অ্যাকচুয়ালি আমার নাম হচ্ছে মাহিন। তো আপনি আমাকে চিনবেন না, পরিচয় দিয়েও লাভ নেই। মানে আপনাকে তো আমি অনেকদিন ধরে ফলো করি। আপনি দেখতে যেরকমটা সুন্দর, আজকে কল করার পর মনে হলো আপনার ভয়েসটাও এরকম সুন্দর। মানে আপনি সব দিক দিয়ে পারফেক্ট। মানে একটা মানুষ এত সুন্দর কিভাবে হয়, মানে আমি আর কি কল্পনা করেও পারতেছি না। ধন্যবাদ আপনাকে। আর কিছু বলবেন? আমি আবার অপরিচিত কারোর সাথে কথা বলি। দেখেন, পৃথিবীর প্রত্যেকটা জিনিসই কিন্তু হঠাৎ করে পারে। আপনি যে আজকে অপরিচিত বললেন, কালকে পরিচিত হতেও পারে। এখন পরিচিত হতে তার ক্ষতি নেই, তাই না? অবশ্যই না। আপনার কথা আমি ক্লিয়ারলি শুনতে পাই না, আবার একটু বলবেন? অবশ্যই না, পরিচয় হওয়াই যায়। আপনার কথা আমি তবে এখনো আপনার শুনি। পরিচয়টা কি সেটা বলবেন? আপনি শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। মানে আপনার কথা শুধু আমার কানে না, আমার মনেও পৌঁছে যাচ্ছে। আপনি বলেন আপনি অনেক আসলে। ভালো ফ্লার্ট করতে পারেন। না, আমি কোনো ফ্লার্ট করতেছি না, আমি আসলে সত্যি সত্যি মানে সত্যি কথাই বলতেছি। আমি এটা আমি আমার মন থেকে বলতেছি। ধন্যবাদ আপনাকে। আপনি কোথায় থাকেন? আসলে ছোটবেলা থেকে আমি অনেক জায়গায় থেকেছি, কখনো ঢাকা, কখনো খুলনা, যশোর, মাদারীপুর। বাট এগুলো সবকিছু না টেম্পোরারি ছিল। আমি এখন বর্তমানে পার্মানেন্ট ভাবে নতুন একটা জায়গায় থাকতে যাচ্ছি। জি, সেই জায়গাটা কোথায়? আপনার মনে একটু একটা জায়গা হবে? না, আপাতত নেই। অপরিচিত কাছে জায়গা দিতে চাচ্ছি না। অপরিচিত বলতে আমরা চাইলে কিন্তু পরিচিত হতে পারি। আপনি চাইলে আমরা কথা বলতে পারি, দরকার হলে ভিডিও কল অথবা মিটও করতে পারি। কিন্তু আমি তো আপনাকে দেখিনি, আপনি আমাকে দেখেছেন। আচ্ছা, আপনি আমাকে দেখতে যাচ্ছেন তো তাহলে আমরা ভিডিও কলে আসি। জি। না এখন না, রাতের দিকে তাহলে আমরা ভিডিও কলে আসি। আচ্ছা, আপনি তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে আপনার ছবি সেন্ড করুন, আমি দেখতে চাচ্ছি। ও আচ্ছা, যদি মনে হয় যে না কথা বলা যায় বা ভালো লাগে তাহলে আমি আপনার সাথে কন্টিনিউ করবো, সমস্যা নেই। আমি তাহলে আপনাকে ফটো দিচ্ছি। তো আপনি কোন ধরনের ফটো দেখতে যাচ্ছেন? আপনার কিছু ওয়াও টাইপের ছবি দিন, যেগুলো দেখে আমার ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে কিছু আমার ছোট ছোট পিক পাঠিয়ে দিচ্ছি। তার বাচ্চা সুন্দর সুন্দর কেন হঠাৎ পিক দিয়ে দিই? হ্যাঁ, আমি কে? আমি তুষার। আমি ফোন দিলে তোমারে, তুমি আর ভাই আছে, তোমার এই ব্যস্ততা সে ব্যস্ততা, আর তুমি এখন কি করতেছো? আমি ঢাকায় থাকি জন্য তুমি এইভাবে তুমি আমার সাথে 2 নম্বর করলা।